বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা মাধ্যমিক 2025 ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, একদম গুড নিউজ। বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে, যারা ভাবছো যে আমরা একটুর জন্য ফেল করে যাব, তাদের জন্য একদম গুড নিউজ যে এবার কিন্তু নম্বর অনেক অনেক বেশি ছাড়া হচ্ছে এবং যারা একটুর জন্য মনে করছো ফেল হয়ে যাবে তারা অবশ্যই অবশ্যই পাস করবে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, অথেন্টিক তথ্য নিয়ে বলছি যে স্বাভাবিকভাবে যে পাস মার্ক আমাদের আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমাদের 25 করে পেতে হবে, সেখানে প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এবার প্রজেক্টের ব্যাপারটা তো বলতে পারবো না, কিন্তু প্রজেক্ট ও থিওরি মিলিয়ে কারো যদি 20 মার্কও হয় তাও সে নিশ্চিন্তে থাকতে পারো, অর্থাৎ 5 মার্ক যদি কম হয় সেও কিন্তু পাস আউট হয়ে যাবে। এবার তার থেকে যদি কম হয় সেটার গ্যারান্টি নিয়ে বলতে পারবো না, তবে প্রজেক্ট এবং থিওরি দুটো মিলে যদি 25 হয়, এই 25-এর মধ্যে 20 হয়, তাহলে কিন্তু রিল্যাক্সে থাকতে পারো যে তোমরা পাস আউট হয়ে যাবে। এটুকু কথা তোমাদের বলে রাখলাম, একদম টেনশন করো না, একদম অথেন্টিক খবর দিচ্ছি ভেতর থেকে যে তথ্য আমরা পেয়েছি যে এভাবেই। আর একটা কথা যেটা তোমাদের সামনে শেয়ার করব, মাধ্যমিকের কিন্তু খাতা দেখা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, নাম্বার ইনপুট করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি তোমাদের প্রিন্টিংয়ের ঠিক আগ মুহূর্তে চেকিং প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, অর্থাৎ খাতাগুলোকে দেখে নেওয়া হচ্ছে যে না কোনো রকম কোনো সমস্যা আছে কি না, বা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এর মধ্যে কোনো প্রবলেম আছে কি না। মনে করো একটা স্টুডেন্টের সবকটা পেপারে ভালো মার্কস এসছে, একটা পেপারে খারাপ মার্কস এসছে, তো সেই পেপারটাকে রিচেক করার যে প্রক্রিয়া থাকে, সেই রিচেক করার প্রক্রিয়াগুলো এখন চলছে। কোনো কোনো নম্বরে যদি সংশয় মনে হয়, সেই সংশয়াত্মক নম্বরগুলোকে আবার হেড এক্সামিনার দ্বারা একটু চেকিং করে নেওয়া হচ্ছে যে এটা একবার একটু রিপিটেশন করে নম্বরটা দেখে দিন। এইভাবে কিন্তু একটু দ্রুত গতিতে এই কাজগুলো করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটা মোটামুটি আর 1-2 দিন থেকে 3 দিনের ভেতরে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু মার্কস এন্ট্রির কাজ যথারীতি শেষ বলতে গেলে। এবার শুধুমাত্র প্রিন্টিংয়ের কাজটা বাকি। এবার প্রিন্টিংয়ের কাজ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তবুও যেহেতু 9 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে, তার মার্কশিট, তার সার্টিফিকেট এবং তার যে আরেকটা বিষয় মার্কশিট এবং সার্টিফিকেট দুটো যে বিষয় রয়েছে, অর্থাৎ দুটো করে কাগজ, সেটা প্রিন্ট করতেও কিন্তু যথেষ্ট সময় লাগে। তো সেই সময়টুকু হলেই কিন্তু তোমাদের রেজাল্ট, এটুকু বলে রাখতে পারি। তো স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে আর রেজাল্ট হতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না। আমরা যেটা মাঝে বলেছিলাম যে হয়তো 15 তারিখ নাগাদ হতে পারে বা 10 তারিখের ওপরে উঠতে পারে, কিন্তু সেটা কিন্তু তার আগেও কমপ্লিট করে দিতে পারে, অর্থাৎ 7 তারিখ 8 তারিখের মধ্যেও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, এরকমই তথ্য কিন্তু আমাদের হাতে রয়েছে। এবার সম্পূর্ণ বিষয়টা গভর্নমেন্ট নোটিফিকেশন করে জানালে আমরা বুঝতে পারবো, কিন্তু যে মার্কশিট প্রক্রিয়া বা কেমন কি করে মার্কশিট তৈরি হচ্ছে, বা প্রিন্ট আউটের কাজ কত দূর, বা খাতা দেখার কত দূর হয়েছে, বা রিচেকিংয়ের কত দূর কী হয়েছে, সেক্ষেত্রে তোমাদের বলতে পারি ওই সমস্ত প্রক্রিয়া আর 2-1 দিনের ভেতরে শেষ হয়ে যাবে। মার্কস এন্ট্রির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র দেখার বিষয়, এখন শুধুমাত্র প্রিন্টিং করার বিষয়, প্রিন্টিং করে সেট আপ করার বিষয়, মানে প্রিন্টিং করা, স্কুল ওয়াইজ সেটিং করা, তারপরে স্কুলের জন্য প্যাকেজ রেডি করা, তারপরে সেই প্যাকেজ ডিস্ট্রিবিউশন করা, মানে এই টুকটাক কাজ। মানে প্রিন্টিং তো আর এক একটা করে করবে না, একবারে প্রিন্টিং মেরে দিল তো একবারে হাজার কি হাজার প্রিন্টিং বেরিয়ে চলে আসবে। তো বিষয়টা হচ্ছে তাই, অর্থাৎ প্রসেস অনেক অনেক দূর এগিয়ে গেছে, এখন শুধুমাত্র অপেক্ষার সময়ের। এই নির্দিষ্ট সময় হলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং রেজাল্ট নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই, কারণ অনেক ছাত্রছাত্রী টেনশন করো। আমি এর আগেও বলেছি যে ন্যূনতম 4-5 মার্ক কম হলেও কোনো টেনশন নেই, ঘুরে ফিরে এখন দেখতে পাচ্ছি বা যে তথ্য আমরা পাচ্ছি তাতে করে 4-5 নম্বর কম থাকলেও কোনো টেনশন রাখার কথা নয়, কারণ সেখানেও তোমরা পাস আউট হয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে হচ্ছে, যেটা হচ্ছে যে এবার কিছু কিছু ছাত্রছাত্রীর খাতা কিন্তু বাতিলও হয়েছে। কিছু কিছু ছাত্রছাত্রীর খাতা বাতিল হয়েছে, বাতিলের জন্যও কিছু কারণ রয়েছে। যখন পর্ষদ সভাপতি মার্কস ডিস্ট্রিবিউশন করবেন তখন অবশ্যই এই কারণগুলো বলবেন, কারণ কিছু কিছু খাতা সিজ করা হয়েছিল, তাদের খাতা সম্পূর্ণরূপে বাতিল হয়েছে। তারপরে পরীক্ষার ভেতরে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু খাতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2-4টা ক্ষেত্র ছাড়া বাদবাকি কিন্তু সব ঠিকঠাক আছে। আর মোবাইল ইস্যু যেটা ছিল, সেই মোবাইল ইস্যুকে কেন্দ্র করে কিছু খাতা কিন্তু বাতিল করা হয়েছে। তো এই হলো বিষয়। তো সেটা সম্পর্কে মোটামুটি ছাত্রছাত্রীরা অনেক আগে থেকেই ওয়াকিবহাল হয়েছে বা আগে থেকেই জানতে পেরেছে। আর স্বাভাবিকভাবে আরেকটা কমেন্ট ছাত্রছাত্রীরা প্রায়ই করে দেখি যে স্যার আমার খাতার মধ্যে নকল নকল রয়ে গেছে, আমাকে কি ফেল করিয়ে দেবে, বা আমার রোল নম্বর ঠিকঠাক করে লেখা হয়নি, রেজিস্ট্রেশন নম্বর ঠিকঠাক করে লেখা হয়নি। একটা কথা বলি, তোমাদের খাতা পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে, আর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর মোটামুটি বেশিরভাগই ঠিকঠাক থাকে। আর ভুল হলেও সেটা নর্মাল যে ক্যালকুলেশন, আমাদের খাতার যে সেট আসে সেই সেটের মধ্যে ক্যালকুলেশন করলে আমরা বুঝে যাই, যদি একটা মিস থাকে তাহলেও আমরা বুঝে যাই যে ওটা কোন রোল।
অতএব সেক্ষেত্রে অত ঘাবড়াবার দরকার নেই। আর রোল নম্বরে স্বাভাবিকভাবে ভুল থাকে না, লুজ শিটে অনেকে রোল নম্বর লেখে না, কারণ রোল নম্বরে ইনভিজিলেটর যারা থাকেন পরীক্ষার হলে তারাই ঠিকঠাকভাবে দেখে টেকে কাজ কমপ্লিট করে দেন, তবু অনেকে অনেক কথা বলে, যে কারণে আমি উত্তরটা তোমাদের দিয়ে দিলাম যে এইসব নিয়ে টেনশন করার কিছু নেই, এসব নিয়ে ভাববারও কিছু নেই, যা হবার হয়ে গেছে, যেটা হবার বেশ বেটার হবে। আর আরেকটা বিষয় যেটা অবশ্যই বলার কথা, যে স্যার রেজাল্টে কী দেখে আমরা বুঝবো যে আমাদের ফেল হয়ে গেছে, একদম পরিষ্কার কথা, কারণ বিগত বছরেও এই নিয়ে অনেক অনেক কথা বলা হয়েছে বা অনেকে বুঝতে পারিনি। তোমরা যখন ওয়েবসাইটে রেজাল্টটা দেখবে তখন ওয়েবসাইটে লেখা থাকবে স্কুল কন্ট্যাক্ট, স্কুল কন্ট্যাক্ট লেখা থাকলেই বুঝবে যে তোমার গেল, সে বছর গেল, পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে, এটাই হলো মূল কথা। স্কুল কন্ট্যাক্ট বলে লেখা থাকে বা কন্ট্যাক্ট স্কুল, ঠিক আছে, কারণ সরাসরি কাউকে বলা যায় না যে তুমি ফেল হয়ে গেছো, তো তাদের জন্য একটুখানি ধীরে বলা হয় যে তুমি আপাতত স্কুলে যাও, স্কুলে গিয়ে যোগাযোগ করো, এটাই হলো মূল ফ্যাক্টর। তো এই লেখাটা যদি ওয়েবসাইটে পেয়ে যাও তাহলে মনে করলে যে তোমার কপালটা এক বছরের জন্য স্টিল পজ হয়ে গেল, আবার এক বছর পরে তোমাকে দিতে হবে, এবং তারপর আবার পাবজি খেলতে বসে যাবে, বিকেল থেকে পাবজি খেলবে, আবার এক বছর পরে পরীক্ষাটা দেবে। তো যাই হোক, এবার যেটা বলা সেটা হচ্ছে যে রেজাল্ট নিয়ে টেনশন করার কিছু নেই, রেজাল্ট ভালো হবে। আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তাদেরও রেজাল্ট ভালো হবে, ফার্স্ট ডিভিশন মার্ক প্রচুর থাকবে, সেকেন্ড ডিভিশন মার্ক ছড়াছড়ি হবে, এবার এটুকু বলে রাখলাম, এমনকি থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন মার্ক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এটুকু মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে যে তথ্যটুকু আমরা পেয়েছি সেই তথ্যটুকু তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।